হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি মিনি একটি ব্লগ নিয়ে। আমি এর আগে কখনো ব্লগ আপলোড করিনি। এটাই আমার পেজের আমার ভয়েস ওভার দিয়ে ১ম একটি ব্লগ। তো আমি আজকে মূলত আপনাদের দেখাতে চাচ্ছি ঢাকা শহরে এই ১ম আমার দেখা। আপনাদের যদি কারো দেখার থাকে তাহলে অবশ্যই জানাবেন। মাত্র ৳১০ এত বড় সাইজের এত মানে ইয়াম্মি একটা পিঠা পাওয়া যায়। মূলত আমি পিঠা খেতে বা ফুড এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। তো আমার বাসার কাছেই আহামরি কোনো বড় দোকান না। মূলত আমার বাসার কাছেই একটি আ চা চায়ের দোকানে এটার সন্ধান আমি পেয়েছি। তো আমি মিরপুর শেওড়াপাড়া থেকে বলছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আ পিঠার সাইজগুলো কত বড়। মানে এই যুগে এক্সপেনসিভ সবকিছু দ্রব্যমূল্যর যত ঊর্ধ্বগতি দাম, এই মুহূর্তে ৳১০ য় এত বড় সাইজের পিঠা আমার মনে হয় বাংলাদেশে উনিই দিচ্ছে। বাট আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এইরকম সাইজের পিঠা আপনাদের চোখে পড়েছে কিনা? বাট আমার চোখে তো এই ১ম। তো আমার বাসা থেকে যেতে মামার দোকানে যেতে আ যতটুকু ডিসট্যান্স তো যাওয়ার পথে আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন উনার দোকানে আমি মূলত চা খেতে আসি এবং যাওয়ার সময় প্রতিদিনই এই ফার্নিচারের দোকানের এই ফার্নিচারগুলো দেখতে আমার খুব ভাল লাগে। তাই ক্লিপেও নিয়ে নিলাম। তো যাওয়ার পর আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। মামা দোকানে ছিলেন না। তো ভাবলাম যেহেতু আজকে আমি আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করব, তো ভাবলাম পিঠার কিছু ক্লিপ নিয়ে নিই। তো আমি সেটাই করছিলাম। আর মামা কোথায় গেছে সেটা আরকি তখন জিজ্ঞাসা করতেছিলাম যে উনি কোথায় গেছেন বা উনি আসতেছেন কিনা সেটা চেক করার জন্য ক্যামেরাটা ওদিকে তাক করেছিলাম। তো তারপর কেন জানি মনে হলো একটু জুম করি, একটু জুম করলাম। তারপরে হচ্ছে এই তো যেখানে থাকি ওখানকার কিছু বা থাকি বলতে অ্যাকচুয়ালি যেখানে আমি চাটা খেতে যাই, আ সেখানকার কিছু ক্লিপ নিচ্ছিলাম। তারপর ভাবলাম যে নাহ আর কোনো ক্লিপ নেয়ার দরকার নেই। এখন আমি পিঠার ক্লিপটাই নিই। তো তারপরে হচ্ছে যেটা করার ছিল সেটা করে ফেললাম। এখন আমি হচ্ছে আ পিঠার বক্সটা খুলবো। তো এই যে আমি এখনই পিঠার বক্সটা আপনাদের জন্য সামনে তুলে দেখেছেন? কত বড় সাইজের পিঠা মানে একটা খেলেই পুরা পেট ভরে টুইটুম্বুর মানে গলা পর্যন্ত ভরে যায় যেটাকে বলে। মানে খুবই হেভি এবং খুবই মানে পিঠাগুলো এত ভারী এবং এত বড়। এই দেখেন আমি আপনাকে দেরকে একটা বাইট দিয়েও দেখাচ্ছি। তারপরে এই যে মামা চলে আসলো। মামা ছিলেন না দোকানে। উনি কোথায় যেন গিয়েছিলেন। জিজ্ঞাসা করতেছিলাম যে, "মামা কোথায় গেছিলেন?" তারপরে বললাম, "দিয়ে দেন আমাকেও একটা চা।" তারপরে উনি একটি চা তৈরি করতেছিল। মানে আমার আগে যে সিরিয়ালে ছিল তার জন্য। তারপরে বললাম যে, "আমার জন্যও একটি চা তৈরি করে ফেলেন।" তো এই মামা চা তৈরি করছে। তারপরে আমাকে উনি জিজ্ঞাসা করতেছিলেন যে, "কি করতেছেন?" আমি বললাম যে, "আপনার একটা ক্লিপ নিচ্ছি। মামা ভাইরাল হয়ে যাবেন।" তখন বলল যে, "আ আমি তো মামা এমনিতেই ভাইরাল।" তো যাই হোক, শেওড়াপাড়াতে যারা থাকেন আ তারা হয়তোবা মামাটাকে চিনে থাকবেন। ছোট্ট একটি দোকান নিয়ে উনি বসে একটি ভ্যানে। ভ্যানটা যথেষ্ট কিউট। তবে উনার চা অস্থির। অসম্ভব মজা। হচ্ছে আমার তো হচ্ছে প্রতিদিনই উনার হাতের চাটা খেতে হয়। মানে আমি উনার দোকানের চাটা খুব পছন্দ করি। তো মানুষ গরুর দুধের চা অনেক পছন্দ করে। আসলে ঢাকাতে তো গরুর দুধের চা আসলটা পাওয়া যায় না। বাট উনার চাটা কিন্তু আসলেই অস্থির।